আমরা তো ভাই কিছু করতে পারতাম না। তো যারা ভিতরে পুড়ে গেছে ওরা তো পুড়ে গেছে ভাই। এখন যারা বের হয়ে আসতে পারতেছে ওদের নিয়ে কোনোভাবে, যারা বের হয়ে আসতে পারতেছে ওদের পুরো 80% চলে গেছে শরীর, 80% চলে গেছে, ওদের কোনোভাবে বের করে নিয়ে আসছে। আমাদের পক্ষে তো ভিতরে যাওয়া সম্ভব না। তারপরে আমাদের এক টিচার, মানে উনি এই বিল্ডিং এও ছিলেন না, উনি ভিতরে ঢুকে গেছে, মেহেরিন মিস, উনি মারা গেছে গতকালকে। উনি 20 জনের বেশি বাচ্চাকে বাইর করে নিয়ে আসছে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল ফায়ার ফাইটার আসার আগ পর্যন্ত আমরা বের করছি, কিন্তু আগুনে পুরা তো আমাদের পক্ষে সম্ভব ছিল না ভাই। ওরা আসছে অনেকক্ষণ পরে, আসার পরে ওরা আমাদেরই রেস্কিউ করতে দিচ্ছে না। এক এক সময় এক এক নেতা কর্মী আসে, এই প্রধান ওই প্রধান আসে, আইসা ভাই রেস্কিউ করতে দিচ্ছে না ভালো করে। একজনের সাথে 50 জন লাগা থাকে, আর এদিকটা রেস্কিউ করা যাচ্ছে না। আমাদের ছোট ভাইগুলো পুরা মারা গেছে, যারা বাচ্চা ছিল ওরাও মারা গেছে ওদের জন্য। এখানে আসছে মনে করেন হসপিটালে গেছিল বিএমপির, এখানে এয়ারফোর্সের প্রধান আসছে, সেনাবাহিনীর প্রধান আসছে, শিক্ষা উপদেষ্টা আসছে, তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছে, যারা উপরের লেভেলের যতজন ছিল সবাই আসছে। আসলে দরকার ছিল এখানে আসা, ওরা রেস্কিউ করবে, ওরা একটা মাঠ পোল ফিরাই দিতে পারবে, ওরা একটা মাঠ পোল কি ফিরাই দিতে পারবে? ওরা ক্যাম্পাসে ঢুকে এই জন্য সবাই সরাই দেওয়া হয়েছে, রেস্কিউ বন্ধ, বেরই করতে পারতেছে না। ওরা গিয়ে সাক্ষাৎকার দেয় মিডিয়ার সামনে, লাশ নিয়ে রাজনীতি করে। শিক্ষা প্রতিষ্ঠান কি বলছিল? শিক্ষা প্রতিষ্ঠান আসছিল, আমি তখন ছিলাম না, বাট আমি ভিডিও দেখছি। উনি বলতেছে আপনারা খুব ভালো কাজ করতেছেন। ওনার মুখে হাসি কিভাবে আসে ভাই? 200-র বেশি পোলাবাহিনী মারা গেছে, উনি হাসতে হাসতে বলতেছে সেনাবাহিনীরা আপনারা অনেক ভালো কাজ করছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, এমতেন আরো কত কি হাসতে হাসতে বলতেছে। মনে হইতেছে এনে মেলা হয়েছে, এক একজন আইসা আইসা দেখা যাইতেছে উপরের মহলের মানুষ। ভালো কথা সব মানলাম, লাস্টে ভাই আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত? কেন? আমার স্কুলের পোলাবাহিনী মারা গেছে, আমি কি বলবো না কতজন মারা গেছে? এত বড় একটা প্লেন ক্র্যাশ হয়েছে, গত 50 বছরে শুনছেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে এমন হয়েছে? আমি বলবো না? এখন আমার কাছে যখন লিস্ট আসছে, আমার বন্ধুদের কাছে যখন লিস্ট আসছে, ওরা যখন দিতে গেছে তখনই তো ওদের উপরে চড়া হয়ে উঠছে। আচ্ছা, সেই লিস্টটা কি এখন প্রকাশ করা হয়েছে বা প্রকাশ করছেন? দিবেন আপনি? রাইখা দিছে লিস্ট, কোনো মতে রাইখা দিছে লিস্ট। আপনারা কি এখন প্রকাশ করবেন? ভাই আমাদের কাছে ওই লিস্টটা এখন আর নাই। আমরা কলেজ অথরিটিকে বলছি যে আপনারা লিস্টটা দেন। এখন ভাই কলেজ অথরিটি লিস্ট যদি সেনাবাহিনীর সাথে মিল করে দেয়, 2 জন 1 জন 5 জন মারা গেছে, তাইলে তো ভাই হইলই। আচ্ছা, এখন কি করবেন? আপনারা ব্যাপক জন হচ্ছে দেখলাম। আমরা ভাই বিচার চাই, লাশের সঠিক হিসাব দিতে হবে, আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানদের সান্ত্বনা দিতে হবে, আমাদের টিচারদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে, আমার বন্ধুদের গায়ে কেন হাত তুলছে ওই জবাব দিতে হবে। ওরা আমার প্রিন্সিপাল, ওরা আমাদের শিক্ষকদের কাছে মাফ চাইতে হবে, তার আগে হ্যান্ডেল করতে হবে। ও আমার ফ্রেন্ড, ওরা বিনা কারণে মারছে, ও জাস্ট কতজন মারা গেছে ওটা বলতে গেছিল। এটা কি এসব কে মারছে? আর্মি মারছে।